তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10 ভৌতবিজ্ঞানের যে হ্যাকড সিরিজ আমরা আলোচনা করেছিলাম সেই সিরিজের আজকে 3 নম্বর ভিডিও। তো আগের পার্টে আমরা হচ্ছে গ্যাসের আচরণ তা থেকে 12 থেকে 13টা অঙ্ক করেছিলাম। তো যে অঙ্কগুলো আমি তোমাদের গ্যারেন্টি দিয়েছিলাম যে পরীক্ষায় ছাপা হয়ে গেছে, তার পরবর্তী পার্টে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক গণনা 10 থেকে 12টা সিরিজ, যেখান থেকে যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো যদি তোমরা করো ইজিলি কমন পাবে। তো আজকে সে হ্যাকড অর্থাৎ নিউমেরিক্যাল সিরিজের আমাদের 3 নম্বর ভিডিও। তো আজকের পার্টে আমরা আলোচনা করব তোমাদের আলোর 10 থেকে 12টা অঙ্ক। যে 10 থেকে 12টা অঙ্ক যদি করো তো এখান থেকে মোটামুটি 1 থেকে 2টো অঙ্ক তোমাদের ইজিলি কমন পড়ে যাবে। তো আর তোমাদের আলোর চ্যাপ্টার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। বোঝা গেছে? তো আজকে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো যারা যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। এই চ্যানেলে 9, 10, 11, 12 এর বিজ্ঞান বিষয় এবং অঙ্ক বিষয়ের ভিডিও নিয়মিত আপলোড করা হয়ে থাকে এবং 11, 12 এর ফিজিক্স বিষয়ের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আজকে যে প্রশ্নটা আমরা শুরু করব সেটা হচ্ছে আলোর চ্যাপ্টার থেকে 10 থেকে 12টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2025 মাধ্যমিক পার্সপেক্টিভ থেকে। তো দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে, তো আমরা শুরু করছি আলোর চ্যাপ্টারের প্রথম প্রশ্ন। আর যে প্রথম প্রশ্নটা বলেছে 1 নম্বর, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলেছে √2। বায়ুতে আলোক রশ্মির যদি আপতন কোণ 45 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত? তো আমরা এখান থেকে ছবিটা এঁকে দিয়েছি, একটা আলোক রশ্মি আসছে, এখানে আপতন কোণ হচ্ছে আই এবং প্রতিসরণ কোণ হচ্ছে আর। তো চ্যুতিটা হচ্ছে ডেল্টা। তো ডেল্টার ফর্মুলা কি জানি আমরা, আই মাইনাস আর, যেখানে যেহেতু এখানে আপতন কোণটা বড় তাহলে আপতন কোণ মাইনাস হচ্ছে প্রতিসরণ কোণ। আচ্ছা, শূন্য মাধ্যম থেকে আসছে তো এইখানে যে μ1 ধরে নিচ্ছে আমরা প্রতিসরাঙ্ক 1 এবং যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে √2। তো আমরা এখানে স্নেলের যে সূত্র, সেই স্নেলের সূত্র আমরা অ্যাপ্লাই করে কি পাই, μ1 সাইন আই ইকুয়াল টু হচ্ছে μ2 সাইন আর। তো এখান দিয়ে সাইন আই ইকুয়াল টু μ2 আপন μ1 ইন্টু সাইন আর। তো দেখো μ2 আপন μ1 এর যে ভ্যালুটা দেওয়া আছে এইটা হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে, √2। কার সাপেক্ষে? যেহেতু বায়ু সাপেক্ষে বলেছে সাপেক্ষেটা নিচে থাকবে, তাহলে √2 ইন্টু সাইন আর। তো এখানে আই অর্থাৎ আপাতন কোণের মান দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, ইকুয়াল টু √2 ইন্টু সাইন আর। এখানে আমাদের আর এর ভ্যালুটা বের করতে হবে। তো সাইন আর ইকুয়াল টু 1/√2 ইন্টু √2 সমান হাফ, হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা যে প্রতিসরণ কোণের যে ভ্যালুটা পেলাম 30 ডিগ্রি। অতএব আমরা এখানে বিচ্যুতির যে ফর্মুলা ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, তো এখানে যদি আমরা ফর্মুলাটা বসাই, আই কত বলেছে, আই হচ্ছে 45 ডিগ্রি এবং আর এর মানটা পেয়েছি আমরা 30 ডিগ্রি। তাহলে এখানে বিচ্যুতি পেয়ে গেলাম হচ্ছে 15 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, নেক্সট দুয়ের অঙ্কটা বলছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। তো এখানে আমি F1 ফোকাস দূরত্ব দেখিয়েছি। একটি বস্তুকে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, 20 সেন্টিমিটার মানে 2F1 এ রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? 2F1, কারণ F1 যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 2F1 20 হবে। তাহলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি নির্ণয় করো। দেখো আমরা জানি 2F1 এ যদি কোনো বস্তু রাখা হয় তাহলে সেটা সর্বদা 2F2 গিয়ে গঠিত হবে। অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব যেটা হবে সেটা হয়ে যাবে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব। এবং এটা কেমন হবে, এই প্রতিবিম্বটা সৎ হবে, যেহেতু ডাইরেক্ট দুটো আলোরশ্মি গিয়ে এখানে মিলিত হচ্ছে, তো সৎ হবে এবং উল্টো হবে এবং হচ্ছে বস্তুর সমান আকৃতির হবে। এবং 3 নম্বর কন্ডিশন কি, বস্তুর সমান আকৃতির হবে। কিরকম আকৃতির হবে? সমান আকৃতির। বোঝা গেছে? কারণ 2F1 এ থাকলে বস্তুটা 2F2 গঠিত হয় এবং বস্তুর যে আকার সেই আকারের প্রতিবিম্বই গঠিত হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? 3 নম্বর প্রশ্ন বলেছে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে এবং হীরের মধ্যে আলোর বেগ হচ্ছে এত হলে হীরের প্রতিসরাঙ্ক কত? তো আমরা বায়ুর যে বেগ এ মানে এয়ার ধরে নিচ্ছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ডি দিয়ে ডায়মন্ড মানে হীরেতে বেগ 1.25 10⁸ মিটার পার সেকেন্ড। এয়ারের প্রতিসরাঙ্ক 1 দেওয়া আছে, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক বের করতে হবে। তো আমরা জানি প্রতিসরাঙ্ক μ1 আপন μ2 এর ফর্মুলা হচ্ছে v2 আপন হচ্ছে v1। μ1 আপন μ2 ইকুয়াল টু v2 আপন v1। তো সেই ফর্মুলা আমরা ইউজ করে পাই ডায়মন্ডের প্রতিসরাঙ্ক আপন হচ্ছে বাতাসের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু, উল্টে যাবে এটা, বাতাসের বেগ আপন হচ্ছে ডায়মন্ডের বেগ। তো এখান থেকে আমরা ভ্যালুগুলো বসিয়েছি। তো এই ফর্মুলা ইউজ করে আমরা হীরের যে প্রতিসরাঙ্ক তার ভ্যালু আমরা পেয়েছি 2.4। হীরের প্রতিসরাঙ্কের ভ্যালু কত? 2.4। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। একটা সমবাহু প্রিজমের একটি প্রতিসরাক তলে আলোক রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি
অন্য প্রতিসারক তল থেকে প্রতিসরণ কোণ হচ্ছে 45 ডিগ্রি, চ্যুতি কোণের মান নির্ণয় করো। তো চ্যুতি কোণের ডাইরেক্ট ফর্মুলা আমরা লিখে দিয়েছি, I1 প্লাস হচ্ছে I2 মাইনাস এ। দেখো এখান থেকে আলোক রশ্মি প্রবেশ করলো, ছবিটাও আমি পাশে এঁকে দিয়েছি। তো এই I1 এর মানটা দেওয়া আছে তোমাদের 30 ডিগ্রি, I2 এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, এই I2 এর মান। আর যেহেতু এটা হচ্ছে সমবাহু প্রিজম, তাহলে এই প্রতিসারক কোণ উপরে এই ইকুয়াল টু কত ডিগ্রি, তো এই ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি প্রতিসারক কোণ। তো আমরা ফর্মুলা বসিয়েছি, ফর্মুলাতে মানগুলো বসিয়ে আমাদের ডেল্টা অর্থাৎ বিচ্যুতি কোণের মান বেরিয়েছে 15 ডিগ্রি। খুব ইজি অঙ্ক। তো এরকম ইজি অঙ্ক মাধ্যমিকে পড়ে। যদি তোমরা এইগুলো প্র্যাকটিস করো, তো আমি যে কটা কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি সেই কটা কোশ্চেন যদি পড়ো, পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবে এই সব কোশ্চেন পুরো ছাপানো হয়ে গেছে, একই কোশ্চেন। তো খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, একটি বস্তুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার। উত্তল লেন্সের সামনে বস্তুটিকে 2 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে। বস্তুর দূরত্ব কত সেন্টিমিটার? বস্তুর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। আর 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেছে। তার রৈখিক বিবর্ধন কত? দেখো এখানে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা কি জানি রৈখিক বিবর্ধনের ফর্মুলা আছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আপন বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে রৈখিক বিবর্ধন। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হচ্ছে 10 সেন্টিমিটার, আর বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখান থেকে তাহলে আমরা রৈখিক বিবর্ধনটা কত পেয়ে গেলাম? রৈখিক বিবর্ধনটা পেয়ে গেলাম 2। আচ্ছা, আর কি জানতে চেয়েছে? প্রতিবিম্বের দূরত্ব। তো আমরা বস্তুর দূরত্ব কত জানি? 2 সেন্টিমিটার, এটা জানি বস্তুর দূরত্ব। তাহলে আবার সেম টু সেম রৈখিক বিবর্ধনের ফর্মুলা আছে, যেমন দৈর্ঘ্য দিয়ে আমরা লিখতে পারি, তেমন দূরত্ব দিয়েও লিখতে পারি। তেমন প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব ইকুয়াল টু রৈখিক বিবর্ধন এম। তো প্রতিবিম্বের দূরত্ব বের করতে হবে, বস্তুর দূরত্ব 2 সেন্টিমিটার দেওয়া আছে ইকুয়াল টু 2, অতএব প্রতিবিম্বের দূরত্ব হয়ে যাবে 4 সেন্টিমিটার। মাথায় ঢুকেছে? নেক্সট হচ্ছে আমাদের 6 যে অঙ্কটা দেখো। 6 অঙ্ক বলেছে কোনো প্রতিসারক মাধ্যমে আলোক রশ্মি আপাতনের পর প্রতিষ্ঠিত হওয়ায় 30 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি করে। কত ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি করে? 30 ডিগ্রি। আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়, তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, আপাতন কোণ প্রতিসারক কোণের দ্বিগুণ। তো এই এখানে ছবি এঁকে দিয়েছি। দেখো এই মাধ্যমে আলোক রশ্মিটা প্রবেশ করছে এবং এই মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখান থেকে চ্যুতিকোণ হচ্ছে ডেল্টা সৃষ্টি হচ্ছে। তো এই যে আপাতন কোণটা, এই কোণটা হচ্ছে আর এর কত দ্বিগুণ, আই ইকুয়াল টু 2r। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আই গ্রেটার দ্যান আর। তো আই গ্রেটার দ্যান যদি আর হয়, ডেল্টার ফর্মুলা হয় বড়টা থেকে সর্বদা ছোটটা বিয়োগ করব, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। তো আয়ের জায়গায় বসিয়ে দিলাম 2r মাইনাস আর। তাহলে ডেল্টার মানটা কার সমান? প্রতিসরণ কোণের সমান। তো ডেল্টার মান এখানে 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। তো আর যদি 30 ডিগ্রি হয়, আই হচ্ছে তার দ্বিগুণ আপাতন কোণ, আই হচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা এই দুটো মিডিয়ামের ক্ষেত্রে স্নেলের সূত্র অ্যাপ্লাই করে, স্নেলের সূত্র অ্যাপ্লাই করে আচ্ছা, স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করে কি পাচ্ছি? μ1 ইন্টু সাইন আই ইকুয়াল টু μ2 ইন্টু সাইন আর। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করলাম। তো এই সূত্রটা ইউজ করে আমরা কি পাচ্ছি? তো μ1 এর মান হচ্ছে 1 ইকুয়াল টু সাইন আই μ2 আপন μ1। এখানে μ1 এর মান আমরা 1 ধরছি ঠিকই কথা, কিন্তু 1 হোক যাই হোক আমাদের দেখার দরকার নেই। প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার প্রতিসরাঙ্ক এটাই বের করতে বলেছে, তবেই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে। তো μ2 আপন μ1, এই পুরোটাকে আমি একটা প্রতিসরাঙ্ক মাধ্যমের মিউ ধরে নিলাম। তো আয়ের মান 60 ডিগ্রি, আর এর মান 30 ডিগ্রি বসালাম, বসিয়ে এখান থেকে মিউ এর যে ভ্যালু, মিউ এর ভ্যালু পেয়ে গেলাম √2। অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? মাধ্যমের প্রতিসরাঙ্কের মান হচ্ছে √3। খুবই ইজি অঙ্ক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এইটাই এইবারে পরীক্ষাতে ছাপা হয়ে যেতে পারে। তো ভালো করে এই অঙ্কটা দেখবে তোমরা। নেক্সট এখানে 7 অঙ্কটা, তারপর আমাদের আছে 8 অঙ্ক। 7 অঙ্কটা বলছে কোনো মাধ্যমে আলোর বেগ এত হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তো ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে গেলে আলোর বেগকে ওই মাধ্যমের বেগ দিয়ে ভাগ করতে হয়। তো আলোর বেগ কত? 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। আর ওই মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটা কেটে যাবে, 10⁸ কেটে যাবে, মিউ ইকুয়াল টু 1.5। তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? 1.5। তো এরপর 8 দেখেন আমরা অঙ্কটা করব। বলছে একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখার ফলে প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। তার মানে প্রতিবিম্ব কোথায় পাওয়া গেল? প্রতিবিম্ব পাওয়া গেল অসীমে। তো অসীমে কখন প্রতিবিম্ব পাওয়া যায়? যখন হচ্ছে ফোকাসে, যখন কোথায় রাখা হয়? ফোকাসে, ফোকাসে বস্তু রাখা হয়। কোথায় রাখা হয়? ফোকাসে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তার প্রতিবিম্ব হচ্ছে অসীমে গঠিত হবে। তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? অতএব ওই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট পার্টে বলেছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? তো উল্টে যাবে। তো এখানে আমরা অ্যান্সার লিখব কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক
প্রতিসরাঙ্ক এটা ইকুয়াল টু 1 আপন হচ্ছে 1.5, উল্টে যাবে, তাহলে অ্যান্সার হবে 0.6666, এত হচ্ছে প্রায়। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার লিখে দেবো 0.67 প্রায়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ৯ দাগের অঙ্কে চলে যাব। ৯ দাগের অঙ্ক বলছে একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, তার মানে এর প্রতিসারক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতিকোণ কত? তাহলে I1 30 ডিগ্রিতে প্রবেশ করছে এবং I2 টা 45 ডিগ্রিতে নির্গত হচ্ছে। তাহলে চ্যুতিকোণের ফর্মুলা ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এখান থেকে ইউজ করে চ্যুতিকোণ আমরা পেলাম 15 ডিগ্রি। মাধ্যমিক 2020-তে পড়েছিল, দেখছি ইজি ইজি কোশ্চেন মাধ্যমিকে পড়ছে। যদি এই মাত্র 10 থেকে 15টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো, ইজিলি কমন পাবে। 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার লাইভ স্ট্রিম দেখার দরকার নেই। মাত্র 10 থেকে 15টা অঙ্ক প্র্যাকটিস করো, যে ভৌত বিজ্ঞানে 90 থেকে 100 নাম্বার নিয়ে আসো। দিস ইজ মাই গ্যারান্টি। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম এবং 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ কত হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো 10 এর অঙ্কটা, ওই মাধ্যমের বেগ হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ইন্টু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড, আর প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, তো ভাগ করলে হয়ে যাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ওই মাধ্যমে আমরা বেগ পেয়ে গেলাম। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওই মাধ্যমে, তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা, যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটাকে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা অ্যান্সার পেয়ে যাব 4000 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? 4000 অ্যাংস্ট্রম। তো বোঝা গেছে? তো এই ছিল তোমাদের আজকের আলোর চ্যাপ্টারের সম্পূর্ণ নিউমেরিক্যাল, 10টা নিউমেরিক্যাল। তো এই 10টা যদি নিউমেরিক্যাল কমপ্লিট করো, তোমরা 10-এ 10 পাবে, অর্থাৎ 90-তে 90 পাবে, 100-তে 100-তে পাবে। তো এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমাদের লাস্ট পার্টের ভিডিও বাকি রয়ে গেল, অর্থাৎ তড়িতের নিউমেরিক্যাল আমরা পরের দিনে ভিডিও আপলোড করে দেবো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং ভিডিওগুলো দেখতে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও পরবর্তী পার্টে অন্য কোনো টপিক নিয়ে।